বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব তুরস্ক বাণিজ্য বন্ধ করায় চরম বিপাকে ইসরায়েল। এরপর জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নয় বলেছে যুক্তরাষ্ট্র। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের কাছে যে নিশ্চয়তা চায় হামাস। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। তুরস্ক বাণিজ্য বন্ধ করায় চরম বিপাকে ইসরায়েল। গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। গত 2 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে দেশটি। যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ না হবে ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছে ইসরায়েল। তুরস্ক বাণিজ্য বন্ধের সিদ্ধান্তের 3 দিনের মাথায় এমন আভাস দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যেই ভুগতে হবে ইসরায়েলকে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তুরস্কের এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলে মৌলিক পণ্য, খাদ্যপণ্য এবং বাড়িঘরের দাম বেড়ে যাবে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে, কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এটি কখনো কার্যকর করবে না। কিন্তু তাদের অবাক করে দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এমন কঠিন সিদ্ধান্ত নেন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের বিকল্প বের করতে লম্বা সময় প্রয়োজন হবে, সঙ্গে নতুন করে চুক্তিও করতে হবে। এমনকি বিকল্প কোনো দেশের সঙ্গে চুক্তি করলেও পণ্যের দাম বেশিই থাকবে। পণ্যের মূল্য বৃদ্ধির এই ভার সাধারণ ইসরায়েলিদের বহন করতে হবে, যারা যুদ্ধের কারণে ইতিমধ্যে আগের তুলনায় বেশি দাম দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন। তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার সবচেয়ে প্রভাব পড়বে ইসরায়েলি নির্মাণ শিল্পের ওপর, সঙ্গে অটোমোবাইল খাতেও এটির প্রভাব পড়বে। সূত্র আল জাজিরার। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নয় বলেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একথা বলেছেন। তিনি বলেন, সমন্বিত দৃষ্টিভঙ্গি হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা ইসরায়েল ও সৌদির মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত। এসব বিষয় একসঙ্গে হতে হবে এবং এগুলো একটিকে আপনি অন্যটি থেকে আলাদা করতে পারবেন না, যোগ করেন জ্যাক সুলিভান। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব কথা বলেন। সুলিভান বলেন, আমি আশা করি সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্যান্য কর্মকর্তাদের কাছ থেকে আরও কিছু শুনতে পারবেন। আমাদের বিশ্বাস আমরা আরও নিরাপদ ইসরায়েল এবং এই অঞ্চলকে আরও শান্তিপূর্ণ করতে পারবো। তিনি বলেন, এখন আমরা যা করতে পারি তা হলো আমাদের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা, এই অঞ্চলের যতগুলো সম্ভব দেশকে এর সঙ্গে সম্পৃক্ত করা যায় তার চেষ্টা করা এবং তারপর এটি উপস্থাপন করা। তবে শেষ পর্যন্ত এটি ইসরায়েলি নেতৃত্বের উপর নির্ভর করবে। এটা স্পষ্টতই শেষ পর্যন্ত ইসরায়েলি সিদ্ধান্ত নেবে যে তারা পন্থায় সমাধান চায় কিনা। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরও ওইসব প্রতিবেদনকে অস্বীকার করেছে, যেগুলোতে দাবি করা হয়েছে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়টি উল্লেখ থাকুক আর না থাকুক, যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করবে। সূত্র ফিনান্সিয়াল টাইমস ও টাইমস অব ইসরায়েল। নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি। এবার নিজ দেশেই তোপের মুখে পড়লেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইসরায়েলি। শনিবার রাতে তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানাচ্ছেন। জানা গেছে, তেল আবিবের মতো জেরুজালেমও নেতানিয়াহু ও তার সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ
সময় তারা প্যারিস স্কোয়ারে জড়ো হন। সেখান থেকে পরবর্তীতে তাদের সরিয়ে দেওয়া হয়। জেরুজালেম থেকে 2 জনকে গ্রেপ্তারও করা হয়। বিক্ষোভকারীরা তেল আবিবের বিভিন্ন সড়ক আটকে দিয়েছিলেন, তবে সড়কে অবস্থান শেষে তারা আবার চলে যান। এরপর সেগুলো গাড়ি চলাচলের জন্য আবারও স্বাভাবিক হয়। এদিকে দেশে দেশে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মিশর, ফ্রান্স ও ইতালির মতো দেশে এই বিক্ষোভ দেখা যাচ্ছে। সূত্র আল জাজিরা ও টাইমস অব ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের কাছে যে নিশ্চয়তা চায় হামাস। ইসরায়েলের রাফায় স্থল হামলা না চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিশ্চয়তা চেয়েছে হামাস। হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেন, যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলে ইসরায়েলি বাহিনী রাফায় স্থল হামলা চালাবে না। হামাসকে এ নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রের। আল জাজিরাকে বলেন, আমরা এখনো মূল বিষয়গুলো নিয়ে কথা বলছি, যা হলো গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার। দুর্ভাগ্যজনকভাবে নেতানিয়াহু তার এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছিলেন যে কোনো যুদ্ধবিরতি হোক বা না হোক তিনি রাফার বিরুদ্ধে হামলা চালিয়ে যাবেন, যার অর্থ কোনো যুদ্ধবিরতি হবে না। হামদান আরও বলেন, যুদ্ধবিরতিতে পৌঁছাতে আমাদের বোঝ পড়ার অর্থ হচ্ছে রাফা সহ গাজার কোথাও আর কোনো হামলা হবে না। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় 1200 জন নিহত হয়, আহত হয় 4000-এর মতো। হামাস জিম্মি করে 240 থেকে 253 জনকে। ইসরায়েল ধারণা করছে এখনো 130 জন হামাসের কাছে জিম্মি আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় 7 মাসের বোমা হামলায় 34,600 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার 22 লাখ মানুষের অর্ধেক অনাহারের দ্বার প্রান্তে। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় ইসরায়েলি সামরিক অভিযানের আশঙ্কা নিয়েও উদ্বেগ বাড়ছে। পশ্চিম তীরে 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, শনিবার অধিকৃত পশ্চিম তীরে 12 ঘন্টার অবরোধের সময় একটি ভবনের 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে সেনারা। হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড তাদের তুল কারেম প্রধান আলা আদিব সহ 3 যোদ্ধার মৃত্যুর খবর দিয়েছে। এএফপির একজন ফটোগ্রাফ তুল কারেমের শহরের উত্তরে দেইর আল ঘুসুন গ্রামে সেনা মোতায়েন দেখিয়েছেন। ফটোগ্রাফার রিপোর্ট করেছেন, সৈন্যরা একটি ভবন সমতল করার জন্য বুলডোজার মোতায়েন করেছিল এবং ধ্বংসস্তূপ থেকে কমপক্ষে একটি লাশ বের করেছিল। সেনাবাহিনী এবং শিনবেত নিরাপত্তা পরিষেবা এক যৌথ বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী তুলকারেম এলাকায় 12 ঘন্টার ব্যাপক দমন অভিযোগে নিযুক্ত ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, সৈন্যরা প্রতিরোধ শেকেল ধ্বংস করার জন্য গ্রামে প্রবেশ করার পরে তারা গুলি চালায় এবং কাঁধ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র দিয়ে প্রতিশোধ নিয়েছিল। সেনারা বাড়িটি ভেঙে ফেলতে যাওয়ার আগে একটি সেনা ড্রোন ভবনটিতে 2 বার আঘাত হেনেছিল। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 5 জন প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করা হয়েছে এবং যুদ্ধাস্ত্র জব্দ করার মধ্য দিয়ে সংঘর্ষ শেষ হয়েছে। এতে বলা হয়েছে, অভিযানে ইসরায়েলের সীমান্ত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন সদস্য আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে 34,654 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু। খবর এএফপির।